মন্দিরে ভোগ আরতি হচ্ছে, দেখুন কত সুন্দরভাবে, সেটাও তুলে ধরলাম। আমি তো ধরেন 5-6 বছর আসি এই মন্দির, অন্তত 45 বছর মন্দির, পুরনো মন্দির। এই যে আমি পণ্ডিত মশাই এখন অর্চনা করছেন, সেটাও আপনাদের তুলে ধরলাম। মুকুন্দপুর অজয়নগরে কত সুন্দরভাবে গড়ে উঠেছে রাধা গোবিন্দ তোরণ। দেখুন, একদিকে নিত্যানন্দ আর গৌরাঙ্গ বিরাজ করছে কত সুন্দরভাবে এই তোরণ। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। এ হলো মুকুন্দপুর বাস স্ট্যান্ড। এখানে হাওড়া থেকে আসা যায়, রাসবিহারী থেকে আসা যায়, গড়িয়াহাটা থেকে আসা যায়, ধর্মতলা থেকে আসার বাস আছে, বিবাদীবাগ থেকে মিনি বাস আছে, টালিগঞ্জ থেকেও আসার বাস আছে। মুকুন্দ দাস হাই স্কুল, এই মুকুন্দপুর সোজা যাবেন, এইভাবে মুকুন্দ ভবন পড়বেন। এই হলো মুকুন্দ ভবন। এই মুকুন্দপুর জগন্নাথ মন্দির হয়ে যেতে হবে রাধাকৃষ্ণের মন্দিরে। এই জগন্নাথ মন্দিরে সোজা যাবেন, হবে ঠিক জগন্নাথ মন্দিরে ডান দিক দিয়ে এসে এইভাবে যেতে হবে, আবার এইভাবে যেতে হবে বাঁদিকে এইভাবে যেতে হবে। এ হলো মুকুন্দপুর সর্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির ও সেবাশ্রম সংঘ। আজ আপনাদের মুকুন্দপুর রাধাকৃষ্ণের মন্দিরে এনেছি। মুকুন্দপুর সর্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির সেবাশ্রম। 31শে আগস্ট এখানে রাধা অষ্টমী প্রোগ্রাম হয়েছে, সেটা এখানে তুলসী মঞ্চ আছে, দেখুন দুদিকে মন্দিরে, সেটাও তুলে ধরলাম। এ হলো মন্দিরের প্রায় নাটমঞ্চ, সেটা তুলে ধরলাম। তারপর এখানে গৌরাঙ্গ আর নিত্যানন্দ ছবি ফুটিয়ে তুলেছে, ওপরে শিব পার্বতীর ছবি ফুটিয়ে তুলেছে। আর বলছে মুকুন্দপুর সর্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম মন্দির উন্নয়ন কল্পে মুক্ত হস্তে দান করতে বলছে। এই চূড়া বিশিষ্ট মন্দির দেখুন, এখানে রাধা আর কৃষ্ণকে তুলে ধরা হয়েছে। মুখ এই মন্দির, এই মুকুন্দপুরের হচ্ছে রাধা গোবিন্দের মন্দিরে এনেছি আপনাদের। দেখুন কত সুন্দরভাবে এই মুকুন্দপুরের মন্দির গড়ে উঠেছে। এখানে রাধা আর গোবিন্দ ছাড়াও বিরাজ করছে গৌরাঙ্গ, নিত্যানন্দ, আর তার নিচে আছে জগন্নাথ প্রভু, বলভদ্র আর সুভদ্রা রানী, আর কত গোপাল রয়েছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এই মন্দির খুবই খ্যাত। এখানে আপনারা এসে মনস্কামনাও করতে পারেন, আর এখানে কোনো প্রোগ্রামেও আপনারা সহযোগিতা করতে পারেন এনাদের। এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। আমি তো ধরেন 5-6 বছর আসি এই মন্দির, অন্তত 45 বছর মন্দির, পুরনো মন্দির। এই যে আমি এই যে আপনার কি পার্টি, ওই যে কি পার্টি হয়েছিল সেই আমাদের ওটা কি পার্টি এই বছর তার উপরে ছাড়া নিচে হবে। আচ্ছা, এই মন্দিরে কি কি অনুষ্ঠান হয় আপনাদের? সব অনুষ্ঠান হবে। রাধা অষ্টমীর তো দেখলাম হয়েছে, রাধা অষ্টমী, কৃষ্ণ অষ্টমী, জন্মাষ্টমী, সব কিছু। আপনার পূর্ণিমা, অমাবস্যাতেও করেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, সব। আচ্ছা, আপনাদের রথযাত্রাও বেরোয়? সব। আচ্ছা, সেটা নিচ্ছি। আর কি কি হয় অনুষ্ঠান? সব, মানে এই যে যত অনুষ্ঠান মন্দিরে সব। আচ্ছা, নিত্য ভোগেরও ব্যবস্থা আছে? এই তো অন্নভোগ হবে। ভোগ হবে? অন্নভোগ। আচ্ছা, কেউ যদি মনস্কামনা করে আপনাদের মানে করতে চাইলো, আপনারা কি ভোগ তৈরি করে এবারে জনসাধারণের জন্য বিলি করে দেন? অনেকে মনস্কামনা করলো, তাদের পূর্ণ হলো, এরম তো অনেকে আসে।
আসে। আর কেউ যদি ডোনেশন করতে চায় আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, মানে আপনাদের সঙ্গে সেবাশ্রম সেটা আমি তুলে নিয়েছি। দেখুন এই মন্দির, আর এই মন্দির তো সংস্কার হয়েছে, তো মন্দির সংস্কার হয়েছে, মন্দির পুরনো মন্দির আরও সংস্কার হচ্ছে, মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠছে। এই মন্দির দেখুন, সেবা দিলে দিতে পারে, অন্নদান করতে পারে। তারপরে আচ্ছা, এটা কি সর্বজনীন রাধা গোবিন্দ মন্দির, মানে সবাই এখানে এ করতে পারে। আচ্ছা, এখানে তো লক্ষ্মীনারায়ণও তো আছে দেখছি, লক্ষ্মীনারায়ণ আছে, গোপাল আছে, হ্যাঁ, তারপরে পঞ্চতত্ত্ব আছে এখানে। ধরেন সত্য জগৎ থেকে যে সব আছে, মা কালী বাদ দিয়ে সবই আছে। আচ্ছা, আপনারা কি বৈষ্ণব মতে করেন? তো সব বৈষ্ণব মতে, নিরামিষই আপনারা? নিরামিষই। দেখুন এই, আর এখানকার দেখুন এই পাথরের রাধাকৃষ্ণের মূর্তি দেখে মুগ্ধ হয়ে যাবেন। আর এখানে যে ধাতুর নিত্যানন্দ আর গৌরাঙ্গ আছে, দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। এই মন্দিরে আসবেন, অজয়নগরে একটা ঢোকার মুখে কত সুন্দর বড় তোরণ করেছে। আর এই মন্দিরে সবচেয়ে আসা সহজ উপায় হচ্ছে আপনারা হাওড়া থেকে, এসপ্ল্যানেড থেকে মুকুন্দপুরগামী বাসে উঠে নেবে জগন্নাথ মন্দিরের পাশ থেকে চলে আসবেন এই মন্দিরে, কোনো সহজ উপায়। আর দূর দূরান্ত থেকে এখানে ভক্তগণ এসে থাকে। আর কত সুন্দরভাবে মন্দির এখন এখানে সংস্কার হয়েছে। আর এখানে আপনারা যদি ডোনেশনও করতে পারে, থাকার, তাহলে থাকার জায়গাটা সেবা পাওয়া যাবে। মানে আপনারা গড়ে তুলছেন এখন, এখনো পুরো গড়ে উঠিনি, এটা তো সংস্কার হচ্ছে দেখছি। মন্দিরের দেখুন, নাট মন্দিরটা কত সুন্দরভাবে গড়ে তুলেছে, সংস্কার করে তুলেছে এখানে। আর এখানে যখন কোনো প্রোগ্রাম হয়, এখানকার রথযাত্রা দেখুন, এখানে দেখুন কৃষ্ণকে কত সুন্দর। মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের সময় যখন অর্জুন তার পিতামহ ভীষ্মের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, তখন কৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভেঙে তার সুদর্শন চক্র তুলে ধরেন। এখানে সেই সুদর্শন চক্র তুলে ধরেছে, সেটা তুলে ধরলাম। রথের সময় এখানে আসতে পারেন। এখানকার জগন্নাথ দেব কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর চিত্র কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই মন্দিরে। গৌরাঙ্গ আর নিত্যানন্দকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে মনস্কামনা পূর্ণ হয়েছে, গোপাল রেখে গেছে, এগুলোকে ছলন বলে। অষ্টমীরও প্রোগ্রাম হয়েছিল। আর এই হচ্ছে নাট মন্দিরে বসে এখানে প্রত্যেক দিন ভজন কীর্তন হয়। এই মন্দিরে দেখুন একটা তুলসী মঞ্চ আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। ভোগ আরতির আগে পণ্ডিত মশাই যে পুজো করবেন তার ব্যবস্থা করছেন। অর্চনা হলো, স্নান হলো, সেগুলো পণ্ডিত মশাই আগে থেকে সব করে নিয়ে তারপরে তিনি ভোগ আরতিতে বসবেন। সেগুলোও আপনাদের কাছে তুলে ধরলাম, কত সুন্দরভাবে করলো। পৃষ্ঠাটা হচ্ছে প্রাণবল্লভ সাহা, আমি দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রী ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী, শ্রী গোপাল গোস্বামী আর রঘুনাথ দাস গোস্বামী, এনাদের এখানে তুলে ধরলাম। চিত্রদাও ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বসিয়ে খাওয়ারও ব্যবস্থা আছে। মুকুন্দপুর সর্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দির সেবাশ্রমের কমিটি মেম্বারদের এখানে যেটা লেখা আছে সেইটা আমি তুলে ধরলাম, দেখুন সেটাও তুলে ধরলাম। মন্দিরের ভোগঘর, পৃষ্ঠাটা হচ্ছে প্রাণবল্লভ সাহা, এখানে বসিয়ে খাওয়ারও ব্যবস্থা আছে।
ভগবানকে ভোগ নিবেদন হয়েছে, সেই জন্য এখন পর্দা দেয়া হলো, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। বৈষ্ণব ধর্ম মতে পঞ্চতত্ত্ব হলেন ঈশ্বরের 5টি রূপ। এরা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুর। এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরে কিছুদিন আগে রাধা অষ্টমী গিয়েছে, সেই জন্য মন্দির সেজে উঠেছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখন ভোগ আরতি হচ্ছে। ভোগ আরতি শুরু হওয়ার আগে পণ্ডিত মশাই শঙ্খ বাজাচ্ছে, নমস্কার করছে এবং এখানে ভক্তরা এসে শাঁখ বাজাচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। পণ্ডিত মশাই মন্দিরে প্রদক্ষিণ করছে করতাল বাজিয়ে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে। একটা হচ্ছে একটা বৈষ্ণব মঠে, কালাচাঁদ মন্ত্র, গুরু সেবা ওরা বলেছে। আপনার ইচ্ছা, আপনি মাছকেও ভগবানকে রাখবেন, না কেউ রাখবেন, সেটা আপনার ইচ্ছা। যদি আচ্ছা, কালাচাঁদ মন্ত্রটা ওটা আপনারাই নিয়েছেন? এটা যার যার ভালো লাগে তাই নিয়েছে, আমি ভালো লাগে সেই নিয়েছি। আবার অনেকে বৈষ্ণব মন্ত্র নেয়। মন্ত্র একই, মন্ত্র একই, মত আলাদা, মত আলাদা, মত আলাদা। দেখেন, আমি আপনাদের সাপোর্টারটা বলছি, মা বসুমাতা একজন, নানার নাম, কিন্তু মা তো একজন, মা একজন। মানে বৈষ্ণব মতে দুটো মত আছে, কালাচাঁদ মত আর একটা বৈষ্ণব মত। যেটা মানে কালাচাঁদ মত যেটা আছে, প্রসাদ ভুজি, সেটা তো নিরামিষ খায়, আর যেটা কালাচাঁদ মত সেটা আমিষ, সেটা গুরুকে সেবা দিয়েছে, তারা আমিষ খায়। আমি তো মাছটা সেবা করি, ওই মাছ গুরুকে সেবা দিয়ে তারা পেঁয়াজ রসুন মাছ মাংস খায়, খাবে না, মাছটা খায়, পেঁয়াজ রসুন মাংস, মাছটা খেতে পারে, পেঁয়াজ রসুন খেতে পারবে না। পণ্ডিত মশাই এবারে ভোগ আরতি শুরুর আগে তিনি প্রণাম করে নিচ্ছেন ভগবানকে, এরপর তিনি ভোগ আরতি শুরু করবেন। আজ একাদশী, সেই দেখুন ভোগ আরতি শুরু করেছে কত সুন্দরভাবে। এই মন্দিরে যে আরতি হয়, আপনারা এই মন্দিরে আসবেন, এসে আরতি দেখবেন, খুব মুগ্ধ হয়ে যাবে। সন্ধেবেলা আসলে আরও সুন্দর আরতি দেখতে পাবেন। এই পণ্ডিত মশাই কত সুন্দরভাবে আরতি করছে এবং অনেক কিছু ভালো করে সব বুঝিয়ে দেন এই পণ্ডিত মশাই। এই মন্দির হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। রাধা ও গোবিন্দ হচ্ছে হিন্দু ধর্মের এক দিব্য প্রেমময় যুগল, যেখানে রাধা হলেন কৃষ্ণের প্রতি প্রেম ও ভক্তির প্রতীক এবং কৃষ্ণ তার প্রেমময় ভক্ত রাধাকে পরম দেবী হিসাবে স্বীকার করেন। তাদের প্রেম লীলা হলো আধ্যাত্মিক। এই মন্দিরে জগন্নাথ দেব, বলরাম, ভদ্র আর সুভদ্রা রানী বিরাজ করছে। হিন্দু ধর্মের এক জনপ্রিয় ত্রয়ী। এখানে জগন্নাথ হলেন বিষ্ণু ও কৃষ্ণের রূপ, আর বলরাম তার দাদা, আর সুভদ্রা তার বোন। ঐতিহাসিক মতে পুরীর জগন্নাথ মন্দির এক সময় বৌদ্ধ মন্দির ছিল, কিন্তু কালক্রমে এটি বৈষ্ণব ধর্মের কেন্দ্র পরিণত হয়। রথযাত্রা হলো এই দেবতাদের উৎসবের অংশ নেওয়ার একটি প্রধান উদযাপন, যেখানে তারা 3টি রথে চড়ে পুরীর মন্দির থেকে গুন্ডিচা মন্দির যান। সেখানে কিছুদিন থাকার পর আবার মন্দিরে ফিরে আসে। এই মন্দিরেও রথযাত্রা উৎসব হয়। আর পণ্ডিত মশাই কত সুন্দরভাবে আরতি করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই মন্দিরে গোপালও বিরাজ করছে। কৃষ্ণের গোপাল রূপ বলতে মূলত ছোটোবেলায় একটি বিশেষ পরিচয় বোঝানো হয়, যেখানে তিনি গোকুলে গরু চড়াতেন এবং গোপাল শব্দের অর্থ গোপালক বা গরুর রক্ষক। পণ্ডিত মশাই পুজো শেষ করলো। এবারে গোপালকে সেবা দিয়ে মুখ ফুক মুছিয়ে দিচ্ছে, সেটাও আপনাদের কাছে
তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে করছে, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। আজ একাদশী উপলক্ষে আমাদের ভোগ নিবেদন করেছে, আমি তৃপ্তি ভরে ভোগ গ্রহণ করতে বসলাম। একাদশী, সেই জন্য ফল প্রসাদ দেওয়া হলো, আমি তৃপ্তিভাবে গ্রহণ করব। সাবুর পায়েস, সবজির তরকারি, ফল, বাদাম, এই হলো আজকের নিরামিষ একাদশীর প্রসাদ। হলো ভোগ ঘর এখানকার। এখানে রান্না হয়, এখানে আমরা স্বামী স্ত্রী রান্না করি, এটা আমাদের নিরামিষ দিতে রান্না হয়। এই হচ্ছে হাত দেওয়ার জায়গা। নমস্কার বন্ধু, আজ আপনাদের মুকুন্দপুরে রাধাকৃষ্ণের মন্দিরে নিয়ে এসেছি। মন্দির গড়ে উঠছে কত সুন্দরভাবে, পণ্ডিত মশাই কত সুন্দরভাবে ব্যাখ্যা করে দিল এখানে কি কি অনুষ্ঠান হয় এবং কি কত সুন্দরভাবে অর্চনা করলো, সেটাও তুলে ধরলাম। আর এখানকার সত্যি মন্দিরের বিগ্রহ দেখলে মুগ্ধ হয়ে যাবেন, এই মন্দিরে আপনারা আসবেন। তা আমি আশা করি এই ছোট্ট ব্লগটি দেখার পর ভালো লেগে থাকলে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে যে মুকুন্দপুরে রাধাকৃষ্ণের মন্দির আছে, প্রায় ৪৫ বছর ধরে গড়ে উঠেছে। এখানে রথযাত্রা হয়, জন্মাষ্টমী হয়, প্রত্যেক পূর্ণিমায় পুজো হয়, সেগুলো উনি বললেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অল বেলটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আর এখানে আসতে কোনো অসুবিধা নেই, সেটাও বলে দেখিয়ে দিয়েছি। এই মুকুন্দপুরে রাধাকৃষ্ণের মন্দির। তাই ছোট্ট ব্লগটি দেখার পর আপনারা ভালো লেগে থাকলে এই মন্দিরে আসবেন, আর এখানকার প্রোগ্রামে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আর মন্দির সংস্কারের জন্য যদি কোনো সহযোগিতা করতে চান যোগাযোগ করবেন। আমি জয় রাধাকৃষ্ণ, জয় জগন্নাথ, জয় গৌরাঙ্গ নিত্যানন্দ বলে আমি এটা শেষ করলাম।